আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী রাজ্যের মুসলিম এবং মুমিনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেও সালাম করে কেন? এটি কি এই কোরআনের দৃষ্টিতে করা যাবে? আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সালাম শব্দের অর্থ হলো যাবতীয় দোষ ত্রুটি থেকে একেবারে পবিত্র হওয়া। এটি যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 71 নম্বর আয়াতে দেখি, সেখান থেকে আমরা দেখতে পাই যখন মুসা রাসূলের কওমের সাথে কথোপকথন হচ্ছিল আর একটি গাই জবাই করার ব্যাপারে বলা হয়েছিল, সেখানে বলা হচ্ছিল মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। মুসাল্লামা শারীরিক দিক থেকে পাক এবং দাগবিহীন হতে হবে, এটি হচ্ছে মুসাল্লামা। এই সালাম থেকে এসেছে। সালাম যাবতীয় দোষ ত্রুটি থেকে একেবারে পবিত্র। আর 59 নম্বর সূরা আল হাসর এর 23 নম্বর আয়াত থেকে আমরা জানব আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে আসসালাম। তো আসসালাম রবের একটি সিফাতি নাম, যার অর্থ হলো সকল বিপদ আপদ থেকে রক্ষিত রাখা। এই শক্তি যার কাছে রয়েছে, সকল বিপদ আপদ থেকে যিনি রক্ষা করবেন তিনি হচ্ছেন আসসালাম। তো 20 নম্বর সূরা তহা এর 47 নম্বর আয়াত থেকে আমরা জানব মুসা রাসূল এবং হারুন রাসূল দেশ প্রধানের কাছে যাওয়ার পরে যখন সালাম করেছেন, তখন সেটি ছিল ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। কারণ এই দুইজন নবী এবং রাসূল রবের পক্ষ থেকে প্রেরণ হয়েছেন দেশ প্রধানের কাছে। তো যাওয়ার পরে তিনি দেশ প্রধানকে, তারা দুজন কি করলেন? ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা এটির মাধ্যম দিয়ে অভিবাদন করেছেন। যে ব্যক্তি বিশেষ হিদায়াতের বা বিশেষ পথের দিশা মেনে চলে, সে সকল বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে। ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। তো এখন এই সালাম থেকে ইসলাম আমরা সবাই জানি শান্তি। তো যখন একজন মানুষ যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষিত থাকে, তখন সে শান্তির ভিতরে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত, ইসলামের এই বিধিবিধান, নিয়ম কানুন, আদেশ নিষেধ, বিচার ফয়সালা ব্যতীত অন্য কোনো সিস্টেমকে তলাশ করবে, গায়রাল ইসলামি দীনান ফাহুয়া ফিল আখিরাতি ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার থেকে তা কবুল হবে না এবং সে পরকালে যারা খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের দলে শামিল হবে। তো এই কোরআনে রয়েছে ইসলামের তন্ত্র মন্ত্র, ইসলামের যাবতীয় সিস্টেম, ইসলামের যাবতীয় বিধিবিধান, ইসলামের যাবতীয় বিচার আচার সব এর ভিতরে রয়েছে। তো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি গায়র ইসলামী দিন বা জীবন ব্যবস্থা, বিধিবিধান তলাশ করবে, যেমন গণতন্ত্রের বিধিবিধান, রাজতন্ত্রের বিধিবিধান, সমাজতন্ত্রের বিধিবিধান, মোল্লাতন্ত্রের বিধিবিধান, এগুলি সব গায়রাল ইসলামী দীনান, তো আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে তা কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। তো আসসালাম যদি আপনি বুঝতে পারেন, তাহলে
আসসালামু আলাইকুম বুঝতে আপনার কষ্ট হবে না। 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অশিক্ষিত মূর্খ সমাজ যখন সামনে এসে যাবে তখন আল্লাহ বলছেন তোমরা বলবে সালামান। এই অভিবাদন দিতে হবে তাদেরকে যে তোমরা নিরাপদে নিরাপত্তার সাথে জীবন কাটাও। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সবচেয়ে উত্তম এবং সর্বোত্তম পথ দেখায়, যা নাকি সত্য, সনাতন এবং সোজা। ওয়াইবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আর মুমিন যারা, মুমিনিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য যারা সংশোধনের কাজ করে উত্তম এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। তো কোরআন হচ্ছে গাইড বুক। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে এটি হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারাম, কাবা, এটি হচ্ছে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তো জাহানবাসীদেরকে গাইড করছে আর প্রত্যেকটি মানুষকে গাইড করছে এই কোরআন। এটি হচ্ছে সংবিধান, আর সংসদ হচ্ছে মসজিদুল হারাম। সেখানে আপনি দৈনিক সেখানে আপনি 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে সেখান থেকে অভিবাদন পাবেন। আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। তো বর্তমান চলিতকালের যে যেখানে থাকুক না কেন, জীবিত থাকা মানুষগুলিকে আল্লাহ বলছেন যে তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। এই নামাজের সর্বশেষ অভিবাদনটি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মানে কি? আসসালাম আল্লাহ তাআলার বিশেষ একটি নাম। সেই বিশেষ একটি নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার এই সালাম নামটি, মানে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুন এবং আল্লাহ তাআলা রহমতের ভিতরে তোমাকে জায়গা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যারা কোরআন করছেন তাদের জানা উচিত কোরআনই তো মসজিদুল হারাম থেকে নিতে বলছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটি হচ্ছে মসজিদুল হারাম থেকে। আর শুধু সালাম। আর 6 নম্বর সূরা আল আনামের 54 নম্বর আয়াত মতে সালামুন আলাইকুম ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যখন তোমার কাছে কোনো আয়াত মান্যকারী মুমিন আসবে, যে আমার মুমিন হয়ে আমার আয়াত মান্যকারী হয়ে তোমার কাছে আসবে, তখন বলবে ফাকুল, তখন তোমাকে অভিবাদন করতে হবে সালামুন আলাইকুম বলে। আবার ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আবার যদি অমুমিন লোকেরা সামনে আসে, দেখা হয়, যারা কোরআন মেনেই চলে না, তাদেরকেও আল্লাহ বলছেন 43 নম্বর সূরা আজ-জুখরুফের 88 এবং 89 আয়াত দুটির দৃষ্টিতে, ওয়াকিলিহি ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন, এবং বলা হচ্ছে কি, হে আমার রব, ইন্না হাউলাই কওমুন, এরা এমন জাতি, এমন কওম, এমন সম্প্রদায়, লা ইউমিনুন, যারা মুমিন হতে চায় না। তা আল্লাহ বলেন ফাসফা আনহুম, তাদের সাথে মুসাফা করবে, হ্যান্ডশেক করবে, ওয়াকুল সালাম, এবং তাদেরকে সালাম বলবে, ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারাও জেনে যাবে। তো সালামও করতে হবে, মুসাফাও করতে হবে। এমনকি আপনার রক্তের কেউ যদি জাহান্নামীও হয়, যেমন বাবা আদম ইব্রাহিমের পিতা বাবা আদম আজর
তিনি তাগুত প্রধান। তো বাবা আদম ইব্রাহিম আমাদের স্পিরিচুয়াল ফাদার, তিনি তার বাবাকে কি বলেছেন? ক্বালা সালামুন আলাইকা, 19 নম্বর সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতের দৃষ্টিতে ইব্রাহিম বলে, আপনার উপরে সালাম বর্ষিত হোক। সালাম মানে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করুন, আপনি রক্ষিত থাকেন। তো এই সালাম নামের সাথে যাদের পাঙ্গা রয়েছে তারাই জিজ্ঞেস করে, কোরআনে কোথায় লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? একটু চিন্তা করে দেখুন, মানুষ যখন এই কোরআনকে মেনে আর কোনো কিছু মানতে চায় না, তখন তাদের এই দশা হয়। তারা কোনো কিছু খুঁজে পায় না, অথচ কোরআনে সব কিছু রয়েছে। আসসালাম তো একটি আল্লাহ তাআলার নাম। এটি যখন আপনি বাংলা ভাষায় বলবেন তখন কি হবে? বাংলা ভাষায় হবে আসসালামু আলাইকুম, আরবিতে বলা হচ্ছে, এটি আপনি বাংলায় বলবেন সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করুন। এটা আছে অভিবাদন, সাদর সম্ভাষণ এটি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার মসজিদুল হারামে যদি আমরা দেখি, যেটি সারা জাহানবাসীকে গাইড করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের সময় ইমাম বলছে, জোহরের সময় বলছে, আসরের সময় বলছে, মাগরিবের সময় বলছে, ঈশার সময় বলছে, জুমার সময় বলছে, তারাবির সময় বলছে। একবার দুবার না, বারবার বলছে। এরপরেও যদি আপনি মনে করেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটি বলা যাবে না, তাহলে এটি আপনার মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কোরআনের দৃষ্টিতে এটি বলা মুমিন এবং মুসলিমিনদের কাজ।